हेलो बंधुरा गुड मर्निंग सबाइके एंड वेलकम बैक टू माई चैनल मिस्टर विजय। केमन आछो सबाई? आई होप कि तोमरा सबाई अनेक भालो आछो सुस्थ आछो। आमिও अनेक भालो आছি सुस्थ आছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল সকাল দেখতে পেলে যে নিয়ে নিয়েছি এক গ্লাস চা আর হচ্ছে সঙ্গে লুচি। তো এতগুলো লুচি তো খাবো না, তো যতগুলো খাবো সেগুলো এই যে দেখো প্রথমে গ্লাসে করে নিয়েছিলাম, ভাবলাম যে গ্লাসে করেই খাবো। তারপর ভাবলাম যে না, গ্লাসে করে খেলে হবে না, এটা হচ্ছে বাটি করে খেতে হবে। সেই কারণে এই যে দেখো বাটিতে লুচি নিয়ে নিচ্ছি আর তার উপর এই যে দেখো এক গ্লাস চা সবটাকে দিয়ে দেবো। এবার সবটা ভালোভাবে লুচির সাথে মেশাবো, তারপর হচ্ছে একটাকে চামচ নিয়ে আসবো, দিয়ে চামচে করে খাবো। তো এদিকে দেখো আমি চাটাকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে লুচিগুলোকে ছিঁড়ে দিচ্ছিলাম আর কি। তো এদিকে দেখো এখন সব কিছু মেশানো কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে দেখো খেতেও আরম্ভ করে দিয়েছি। আর জানো তো ঘুম থেকে উঠতে প্রায় 7:30 কোনোদিন 8টা এরকম হয়ে যাচ্ছে। তো ঘুম থেকে উঠেই তারপর ফ্রেশ হয়ে হচ্ছে 8:30 9টা এরকম বেজেই যাচ্ছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে মুড়ি খাবারটা করতে হচ্ছে, ওইটা সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে মুড়ি খাবার হয়েছে এই যে দেখো প্রত্যেক দিনের মতো আলু চচ্চড়ি, কারণ বেশি আমি তাড়াহুড়োয় পড়ে গেলে আলু চচ্চড়ি হয়ে যায়। তো সঙ্গে নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো, তো সেটা দিয়েই মুড়ি খাওয়া দাওয়া করবো। তো মুড়ি খাওয়া দাওয়া করার পর দেখলাম যে ভাতেরও অনেক বেলা হয়ে যাচ্ছে, মানে ভাত বসানোরও অনেক বেলা হয়ে যাচ্ছে। সেই কারণে দেরি না করে এই যে দেখো বসিয়ে দিয়েছি ওইদিকে হাঁড়িতে জল গরম করতে, আর এইদিকে আমি ততক্ষণকে এইদিকে চালটাকে আমি সুন্দর করে এই যে দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর চাল জানোই তো 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার ধুলে অনেক ভালো হয়, আর যতবারই ধুবে ততবার এরকম এই সাদা সাদা জল হচ্ছে উঠতেই থাকবে। সেই কারণে আমি ঠিক করে নিয়েছি যে যতবার এই সাদা জলটা উঠা না বন্ধ হবে ততক্ষণ আমি ধুয়েই যাব। তো যাই হোক ফাইনালি এখন বন্ধ হয়েছে আর এখন ধোয়া হয়ে গেছে। আর এখন এই যে দেখো হাঁড়িতেও আমি দিয়ে দিলাম চালগুলো, আর হাঁড়ি দিতে দিতে তো হাঁড়ির ধার পাশে তো লেগেই যায়, সেই কারণে এই যে দেখো দিয়ে দিচ্ছিলাম। আর এরপর হচ্ছে ঢাকাটাকে ধুয়ে, মানে ভাতের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটাকে ধুয়েও ঢাকনাটাও দিয়ে দেবো। তো এই দিয়ে দেখো চালগুলোকে দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনাকে ধুলে তারপর দিয়ে দিলেই হয়ে গেল। তো তারপর এইদিকে এসছিল একটা বৈষ্ণব ঠাকুর, তো সেখানকে আমাদের ঘরকে এসছে। তো আমি জিজ্ঞাসা করলাম চা খাবে কিনা, তো এই যে দেখো তার জন্যই চা বানাচ্ছি। তো হালকা করে লিকার চা বানাতে বললো, আর লিকার চা বানাতে আমি সচরাচর লিকার চা বানাই না। এবার চা বানাতে গিয়ে কি হয়েছে জানো তো, হচ্ছে চা পাতিটা না আমি বেশি দিয়ে ফেলেছি, তো সেই কারণে চাটা কড়া হয়ে গেছে। আর ওনার মনে হয় চা কড়া বেশি পছন্দ না, আর মিষ্টিটাও কম দিয়েছিলাম। তো মিষ্টি কম দিয়ে করা অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আর চিনিটাও আমি বেশি দিইনি, সেই কারণে চাটা একদমই কড়া হয়ে গেছে। তো জানি না কীরকম হয়েছে, বললোই প্রথমে যে চাটা কড়া হয়ে গেছে। আর আমিও বলে দিলাম যে আমাদের বাড়িতে তো সচরাচর এরকম লিকার চা হয় না, সেই জন্য আমি না গুল্লি ফেলেছি। এবার তোমরা বলবে হয়তো যে লিকার চা বানাতে যে আবার গুল্লি ফেলেছে। হ্যাঁ গো, হয়ে গেছে। এটাতে মানে আমি তার কাছে ক্ষমা তো চেয়েই নিয়েছি। এবার সে বলছে যে তুমি হয়তো ভাববে যে আমি যদি চাটা না খাই তুমি হয়তো ভাববে যে চাটা আমি ভালো করতে পারিনি। সে অবশ্য চাটা খেয়ে নিয়েছিল, কোনো আপত্তি করেনি, কিন্তু বাট আমার খারাপ লাগলো, আমি নিজে হাতে করলাম তো এরকম হয়ে গেল, কিন্তু আমার কিছু করার ছিল না গো। তো যাই হোক এইদিকে দেখো চাটাকে ছেঁকে নিয়েছি, এবার শুধু দিয়ে আসার পালা। তো দিয়ে এসে তারপর চলেও গিয়েছিল, গল্প টল্প অনেকক্ষণই করলো বাবা মার সাথে। আর আমি এইদিকে দেখো টুকুর করে সবজি কাটতে বসে পড়েছি। তো এইদিকে দেখো আমি হলুদ জল নিয়ে নিয়েছি 1 জামবাটি, আর ওইদিকে নিয়ে নিয়েছি আলু, আর এইদিকে মা হচ্ছে পেঁয়াজ রসুনের যে ঝুড়িটা হয় না, সেই ঝুড়ি করে পেঁয়াজ রসুন পরিমাণ মতো নিয়ে চলে এসছে, পেঁয়াজ রসুনগুলোকেও কাটবে। আর এইদিকে আমি আলুগুলোকে প্রথমে কেটে নিচ্ছি, তারপর হবে আজকে ইঁচড়ের তরকারি। তো ইঁচড়টাকেও সুন্দরভাবে এই যে দেখো কেটে নেবো। তো এইদিকে আমি ইঁচড় কাটতে বসেছি, আর ওইদিকে ভাইও এসছে। ভাই এসে আমাকে শুধু বলছে মহাভারতের এই কে, মানে দুর্যাসনকে, অর্জুনকে এরকমই বলছিল, আবার একটা সিন তো দেখাচ্ছিল। আর আমার প্রচুর পরিমাণে রাগ লাগছিল, আর একে বলছিল এই যে দেখো ইঁচড়টা কাটতে যে আমার যা অবস্থা হয়েছে আমি তো কিছুতেই পাচ্ছিলাম না। ভিডিওটাকে অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি, তো সেই জন্য এরকম মনে হচ্ছে। অবস্থাটা যা হচ্ছিল, আর বুটিংটার জন্য বিশেষ করে বুটিংটাতে কাটাই যাচ্ছিল না, বুটিংটা মানে লল হয়ে গেছে। তো বুটিংটা একটা পেরেক পেটে আর কি ঠিক করতে হবে, তো বুটিংটার কারণে আমি ঠিকঠাকভাবে মানে কি বলবো কাটতেই পারছিলাম না। তো সেই কারণে ভাই আমাকে প্রচুর পরিমাণে রাগাচ্ছিল যে একটুকুনো কাজ ভালোভাবে করতে পারে না, আর খালি বলে আমি সব পারি। তো যাই হোক ওইদিকে দেখো আমি ওই জন্য বলছিল না ওই কথাগুলো, আর বলতে যে আমার প্রচুর পরিমাণে রাগ হয়ে যাচ্ছিলো, আর আমার
মুখটা তো দেখতেই পেলে, ভিডিওটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো তাই অতটাও বোঝা যাচ্ছিল না। আর এখন আমি সব ইঁচড়গুলোকে কেটে নিয়েছি। আর হাতের অবস্থাটা দেখো আঙুলের, এটাই বলতে চেয়েছিলাম যে কি অবস্থা হলো ইঁচড় কাটতে, যে এরকম হবে কখনো ভাবিনি। এই শুধু বাঁ হাতটা বলে না, ডান হাতটাও গেছে। এটা হয়তো ইঁচড়ের হচ্ছে ওই যে মানে কি বলবো যে আঠাটা হয় না, ওই আঠাটাই হয়তো লেগেছে। বাস কিছুক্ষণ কাজ করার পর আবার চলে যাবে। তো এইদিকে দেখো আমি যে ওই হলুদ জলে ইঁচড়গুলোকে কেটে ডুবিয়ে রেখেছিলাম না, তো সেখান থেকে এখন ছেঁকে ছেঁকে প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে দিয়ে হালকা একটু নুন আর হচ্ছে খাবার সোডা দিয়ে আর জল দিয়ে হচ্ছে সিদ্ধ করতে দেবো। তো এইদিকে দেখো আমি এখন এগুলোকে সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর হলুদটা না অনেক পরিমাণ বেশি দিয়েছিলাম, আর বেশি দেওয়ার কারণও আছে যাতে কষা না লাগে সেই কারণে। তো এই দিকটাতে দেখো আমি সুন্দর করে সবগুলোকে ছেঁকে নিয়েছি। আর এই দিকটাতে দেখো হচ্ছে মা কেটে দিয়েছিল এই যে পেঁয়াজ, রসুন আর আদা, টমেটো। আর টমেটোটা হবে মাছ দিয়ে। আর কি কি তরকারি হবে চলো তোমাদের বলেই নি। মাছটা হবে বিলাতি দিয়ে আর হচ্ছে তেঁতুল দিয়ে টক, মানে টক বাটনাতে মিশালে যেটা হয় সেইটা। আর এইদিকে হবে ইঁচড়ের তরকারি। তো ইঁচড়ের তরকারির জন্য এই যে দেখো রসুন আদাটাকে তো বাটতে হবে, সেই কারণে আমি বেটে নেবো। আর ওই দিকটাতে দেখো হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি মাছের মানে কি বলবো মাছের ঝাল দিয়েটাকে বানিয়ে নেবো। তারপর হচ্ছে ইঁচড়টাকে বাবাকে দিয়ে দেবো বানানোর জন্য। তো ফাইনালি বাবা এখন বানিয়ে দিয়েছে। আর এই যে দেখো আজকে সিম্পল তরকারি, প্রত্যেক দিন এই দুটো একটাই তরকারি হয়, কারণ হাবিজাবি তরকারি খেতে আমাদের একদমই পছন্দ করে না সেই কারণে। তো এই যে দেখো বসে পড়েছি খেতে। আর সঙ্গে মা সবাইকে দিয়ে দিচ্ছিল। আর ওইদিকে ছিল দই, কিন্তু দইটা আমি নেবো না বলে, মানে ভাতের সাথে খেতে দই আমার একদমই ইচ্ছা করে না, সেই কারণে বললাম যে আমি ভাত খাওয়ার পর উঠে পর খাবো। তো এই দিকটাতে দেখো ভাত খাওয়া দাওয়া করে এই দিকটাতে রান্নাঘরকে চলে এসেছি রান্নাঘরের এই গ্যাসটাকে ভালোভাবে মুছে নেওয়ার জন্য। প্রত্যেক দিনই আমি যেভাবে আর কি মুছে থাকি রান্না হয়ে যাবার পর একটু ফোন টোন ঘাটতে দেখলাম যে খাবার সময় হয়ে গেছে, তখন খেতেও চলে যায়। তখন কিন্তু রান্নাঘর এরকমই থাকে। তারপর হচ্ছে খাবার দাবার হয়ে যায়, এবার খাবার যে জায়গাটাতে হয় না ওই জায়গাটাতেও পরিষ্কার করতে হবে। তো সেই জন্য ভাবি যে রান্না মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই এই গ্যাসের এখানটা পরিষ্কার করব। তো সেই কারণে এই যে দেখো গ্যাসটাকে ভালোভাবে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে একটা ওভেনই লাগাচ্ছি, আর আরেকটা ওভেন হচ্ছে ধুতে দিয়ে দেবো। ওই ওভেনটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে সেই কারণে। তারপর দেখো এই জায়গাটাকে আমি সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার করে নেবো। তো পরিষ্কার করার জন্য প্রথমে আমি দুটি ভালোভাবে সাবান গুঁড়ি দেখো ছড়িয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এই গ্যাসের তলটাকেও নিয়ে নেবো। তো গ্যাসের তলটা তো অনেক সময়তে আর কি মারটার পরে থাকে ভাতের ফ্যান, তো সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর এখন পরিষ্কার করা হয়েও গেছে ওই গ্যাসের ওইখানটা। আর এখন সামনেটাও পরিষ্কার করে নিয়েছি। এবার চলো বেসিনটাকে পরিষ্কার করে নেওয়া যাক। আর পরিষ্কার করা হয়ে গেলেও না সেই সবসময় তো মনে হয় যে আরেকবার মুছি এরকমটাই মনে হয়, সেই জন্য 3 থেকে 4 বার তো মোছা হয়েই থাকে। আর এই দিকটাতে দেখো এখন হচ্ছে বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটাও দেখলাম যে 2-3 দিন হলো ময়লা হয়েছে, মানে নোংরা হয়েছে সেই কারণে। আর রোজ আমি বেসিন পরিষ্কার করি এরকম কিন্তু না, সপ্তাহে 1 দিন কি 2 দিন এরকমই করে থাকি। প্রত্যেক দিন রোজ বেসিন পরিষ্কার করি না, ওই সপ্তাহে 1 দিন করলেই যথেষ্ট। তো এই দিকটাতে দেখো হচ্ছে আমি ভালোভাবে বেসিনটাকেও পরিষ্কার করে দিচ্ছি। আর ওই বেসিনের যে কলটা ছিল না সেই কলটা না বারবার জাম লেগে যায়, সেই কারণে জলটা কম পড়তে থাকে। এবার ওই কলটার মাথাটা যে মুখটা হয় সেটা খোলা যায়, তো খুলে পর আমি আবার ঠিক করে দিই। আর ঠিক করার পর দেখি ঠিকঠাকই জল পড়ছে। তো তারপর এদিকে দেখো বসে টিভি দেখছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর। তো এই দিকটাতে তারপর বাবা সেই হাঁক দিয়ে যাচ্ছিল চা কর, সেই জন্য এই যে দেখো ফাইনালি এখন চা বসিয়েছি। তো চা হয়েই গেছে অলরেডি, এবার শুধু ছেঁকে দেওয়ার পালা। তো তাও একটু ভালোভাবে আর কি ফুটিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে দেখো দুধ চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, কিন্তু র চাটা হচ্ছে ওরকম হয়ে গেল। আর আজকে বাড়িতে আমি 3 বার চা দেখালাম, 3 বার। একবার সকালে আমি খেয়েছি, দুপুরবেলা আবার একবার করেছি, আর এটা দেখো বিকালবেলা। আর 3 বারের চাটা সকালের চাটা আমি করিনি, কিন্তু এই 2 বারের চাটা আমি করেছি। তো এই যে দেখো বাবার জন্য একা হচ্ছে চাটাকে ছেঁকে নেবো। আর আমি মা ভাই তো এখন ঘুমাচ্ছে, আর মা আর আমি একটু মানে সন্ধ্যার দিক করে খাবো সেই কারণে। তো এইদিকে দেখো বাবাকে এখন নিয়ে দিয়ে দেবো সজা। তারপর আমরা বসে পড়েছিলাম এই যে দেখো আলতা নিয়ে, গোলাপি আলতা মা কিনেছিল। আমার মতো কার এরকম গোলাপি আলতা পরতে ভীষণ ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম গোলাপি আলতা পরতে। আর সেই জন্য মা আমার পছন্দের এই যে দেখো হচ্ছে গোলাপি আলতা কিনেছিল। আর আমি এখন বসে পড়েছি আনন্দের সাথে এটাকে পরবো বলে। আর এইদিকে দেখো পুচকি এসেছিল আমাদের বাড়িতে। আর পুচকি যেই দেখেছে আমি আলতার এই যে কাপটা বার করেছি, সে তখনই বলছে মানে পায়ের দিকে ইশারা করে, ও তো এখন কথা বলতে পারে না বাচ্চা মেয়ে, তো সেই কারণে ও পায়ে করে ইশারা করে দেখাচ্ছে যে দাও আমাকে পরিয়ে দাও, এটাই বলার চেষ্টা করছে। আর আমি এটা তো ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিয়েছি সেই জন্য আর কি বোঝানো যায়নি। আর ওইদিকে সিরিয়াল চলছে, নাহলে কথাগুলোও বুঝতে পারোনি। তো ওকে আমি বলছিলাম
বলছিলাম দে পা দে, ও কিন্তু আমাকে পা দিয়ে দিয়েছিল পা দে বলতে। আর স্বাভাবিক দেখবে আমাদের বড় মানুষেরই কেউ যদি আলতা পরায় না অনেক পরিমাণ সুরসুরি লাগে, আর ওরও অনেক বেচারি সুরসুরি লাগছিল। মুখটা দেখেই বুঝতে পারছো। আমি ওকে বারবার ধরে জিজ্ঞাসা করেছিলাম কি রে সুরসুরি লাগছে, ও কিন্তু বুঝতে পারছিল যে হ্যাঁ সুরসুরি লাগার কথা বলছে। তখন ও বলছে হ্যাঁ সুরসুরি লাগছে। তো যাই হোক, ওই দিকে মা হচ্ছে অনেক ওর সাথে ভেক করছিল, আর পুচকিকে পরিয়ে দিয়ে তারপর আমি পরে নেবো, তারপর হচ্ছে মা পরে নেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।